বিপ্লব, দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি সকাল থেকে যে সবজির দাম বেড়েছে এবং গত এক সপ্তাহ ধরে মোটামুটি এই অবস্থায় চলছে। বগুড়াতেও সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বরগুনাতে এবং রাজশাহীতে কিছুটা স্বস্তির তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে দাম বেড়েছে মূলত ডিমের এবং কিছুটা কমেছে মুরগির দাম। সে বিষয়ে আমরা তথ্য একটু জানতে চাই। বরগুনা থেকেই যুক্ত হতে চাই সহকর্মী জিয়াদ মাহমুদের সাথে এবং পাশাপাশি রাজশাহী থেকে দেখতে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। শুরুতেই যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই যে শম্পা বলছিলেন যেটি যে বরগুনাতে সবজির দাম বেড়েছে, কি কারণে বেড়েছে জানতে চাই। বাজারে কি সরবরাহ কম কিনা আজকে? বিপ্লব, আমি যেখানে রয়েছি এটি অবশ্য বাজারের একটি অংশ এবং একটি সড়ক। এই সড়ক দখল করে কিন্তু এখানে সবজির বেচা কেনা হয়। মূলত যে সবজির বাজারটি সেটি বর্তমানে রয়েছে আড়তদারদের দখলে। আর যেটি বললেন যে সবজির সরবরাহ কম এবং দামও কিন্তু বেড়েছে, এর কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমালের যে ধাক্কা, সেই ধাক্কা এখনো কিন্তু কাটিয়ে উঠতে পারেনি স্থানীয় যে সবজি চাষিরা রয়েছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু বরগুনার প্রায় 2000 হেক্টর জমির যে গ্রীষ্মকালীন সবজি ছিল সেই সবজি পুরোটাই বিনষ্ট হয়ে গিয়েছে। ফলে কৃষকরাও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর স্থানীয় বাজারে যে বর্তমানে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো হচ্ছে মেহেরপুর কিংবা যশোর থেকে নিয়ে আসা, এবং প্রত্যেকটি বাজারেই কিন্তু মেহেরপুর এবং যশোরের সবজি বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু দাম দরের দিকে তাকাই তাহলে দেখা যায় যে লাউটি কিছুদিন আগেও 50 টাকায় বিক্রি করা হতো পিস হিসেবে, সেই লাউটি বর্তমানে বিক্রি করা হচ্ছে 100 টাকা। এদিকে ঝিঙার দাম বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে। অন্যান্য সবজি যেমন রয়েছে মিষ্টি কুমড়ো 40 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, এবং অন্যান্য যেসব সবজি এই গ্রীষ্মকালীন সময় পাওয়া যায় সেই সবজির দামও কিন্তু 10 থেকে 20 টাকা প্রতি কেজিতে বেড়েছে। যেমন আমরা এখানে বাজার ঘুরে দেখছিলাম যে স্থানীয় বাজারগুলোতে যে করল্লা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু 1 লাফে 30 টাকা বেড়ে 80 টাকা বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগেও 50 টাকায় বিক্রি করা হচ্ছিল। এর থেকে আপনাকে জানিয়ে রাখি যে পটল বিক্রি করা হচ্ছে 40 টাকায়। অন্যান্য যে সবজি রয়েছে যে সাধারণ মানুষ বলছেন যে তাদের ক্রয় সীমার কিন্তু ক্রমেই বাইরে চলে যাচ্ছে। আর যেহেতু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষাবাদে সবজি চাষাবাদ একটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, সেহেতু কিন্তু এই সবজির ক্ষেত্রে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ এবং সাধারণ চাষিদের যদি ভর্তুকির আওতায় না আনে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে উপকূলে। এদিকে যে ব্যবসায়ীরা রয়েছে তারা আরো বলছে যে এই যে 100 থেকে 200 কিলোমিটার দূরত্বেই কিন্তু পাইকারি বাজার, এবং পাইকারি বাজার থেকে যে এই বাজারে সবজি নিয়ে আসে তখন কিন্তু সেই সবজিটির দাম প্রায় 10 থেকে 20 টাকা এখানে আসার পরও কিন্তু বেড়ে যাচ্ছে। এটিকে বাজার মনিটরিং ব্যবস্থা সঠিকভাবে করার জন্য কিন্তু এখানকার যে ক্রেতা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারাও আমাদের জানিয়েছেন। বিপ্লব, এই ছিল বরগুনা বাজার থেকে আমার কাছে সবজির দাম দরের সর্বশেষ। আমরা এবারে যেতে চাই মাসুমা আক্তারের কাছে। মাসুমা, জানতে চাই, আপনি জানাচ্ছিলেন আগের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যে রাজশাহীতে স্থিতিশীল আছে সবজির বাজার, কিন্তু মুরগির দাম বেড়েছে। এই বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? শম্পা, এই মুহূর্তে আমরা আছি কিন্তু রাজশাহীর সাহেববাজার সংলগ্ন যে মাংস এবং মুরগির ডিম বিক্রি হয় বা সব ধরনের ডিম পাওয়া যায় সেই গলিতে। এবং আমি যদি একটু বলি যে এই বাজারে আজকে সব ধরনের মাংসই বিক্রি হচ্ছে, এবং আমি দেখেছি যে আজকে বাজার ঘুরে যে গরুর মাংস এবং যে খাসির মাংস সেটির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গরুর মাংস কিন্তু যথানিয়মে 750 টাকা কেজি দরেই এখনও বিক্রি হচ্ছে রাজশাহীর এই বাজারে। তবে খাসির মাংস পাশাপাশি বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা কেজি দরে। পাশাপাশি আমি একটু বলতে চাই যে রাজশাহীর এই বাজারটিতে কিন্তু যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি সেটির সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এবং এর বিপরীতে চাহিদা খানিকটা কমেছে। যারা মুরগির ব্যবসায়ী রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন দোকানে, তারা বলছেন যে মাংসের সরবরাহ বেশি, এবং ব্রয়লার মুরগি এবং যে সোনালী মুরগি সেটির আজকে দামটি যদি একটু জানিয়ে রাখি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, এবং সেটি কিন্তু আসলে সপ্তাহ ব্যবধানে আরও 10 টাকা কমে গিয়েছে। অর্থাৎ গত সপ্তাহেও আমরা দেখেছি যে 190 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হতে, এবং পাশাপাশি কিন্তু যে সোনালী মুরগি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। সেক্ষেত্রেও কিন্তু 10 টাকা আসলে কমে এসেছে। পাশাপাশি ডিমের বাজার ঘুরে দেখেছি যে ডিম আজকে দেখেছি লাল যেটি ব্রয়লার মুরগির ডিম সেটি কিন্তু বিক্রি হচ্ছে 48 টাকা হালিতে, এবং সেটি কিন্তু 2 টাকা কেজি হালিতে বেড়েছে। পাশাপাশি যে সাদা লেয়ার মুরগির ডিম সেটিতেও কিন্তু আসলে
2 টাকা বেড়েছে। এর বিপরীতে কিন্তু যারা ডিম ব্যবসায়ী রয়েছেন, তারা যারা খুচরা বিক্রি করছেন এই বাজারটিতে, তারা বলছেন যে ডিমের সরবরাহ খানিকটা কমেছে। তাদের ডিমের সরবরাহটা কম থাকার কারণে, চাহিদার বিপরীতে আসলে সরবরাহ কম থাকার কারণে 2 টাকা বেড়েছে এবং এটি আরও বাড়তে পারে। পাশাপাশি ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাজারের যদি বলি, সেক্ষেত্রে দাম কমার পেছনে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এটি একটি বাজার সংলগ্ন এরিয়া এবং এই এরিয়াতে কিন্তু রাজশাহীর বেশিরভাগ যে শিক্ষার্থীদের যে মেস, পাশাপাশি যারা এখানে আবাসিকভাবে আসলে যারা থাকেন, এবং সকালবেলা কিন্তু তাদের বেশিরভাগ কিন্তু শিক্ষার্থীরাই আসলে এই বাজারে আসেন বাজার করতে, এবং বড় অংশ তাদের হওয়ার কারণে এখানে কিন্তু সরবরাহ পর্যাপ্ত আছে এবং চাহিদাও পর্যাপ্ত আছে এখন পর্যন্ত। তবে মুরগির বাজারের এই কারণেই আসলে দাম খানিকটা কমেছে। এবং আরও একটি কারণ রয়েছে, সামনে কিন্তু আসলে কোরবানির ঈদ যেহেতু আর সপ্তাহ খানেক পরেই, সে কারণে কিন্তু মাংসের চাহিদা এখন খানিকটা কম। এইটিকেও কিন্তু কারণ হিসেবে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন, মুরগি ব্যবসায়ী তারা রয়েছেন। পাশাপাশি গরু মাংস এবং খাসির মাংস যারা বিক্রি করছেন, তারা বলছেন গরুর গোখাদ্যের এবং দাম বাড়তি যে থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু তারা সেভাবে আসলে কোনো খুশির খবর দিতে পারছেন না মাংস বিক্রির ক্ষেত্রে। এই ছিল আমার কাছে এখনকার মতো রাজশাহীর মাংস বাজার থেকে সর্বশেষ। রাজশাহীতে বেড়েছে ডিমের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এর আগে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।